ডিফেন্ডার 4 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। আবার তিনি মাইনাস করে স্টাফার ব্যাক জার্সি নাম্বার 2 তিনি দেখছেন কাকে বাড়াবেন বাড়ালেন রাইট উইংয়ে দাঁড়িয়ে থাকা 3 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সেখান থেকে বাড়ালেন সন্দেহভাবে পাস। আমি দেখতে পাচ্ছি আবারও 14 নম্বর পাশে সেটা জার্সি নাম্বার 2 বাড়ালেন আবারও পাঁচের উদ্দেশ্যে সেখান থেকে জার্সি নাম্বার 3 জার্সি সাইডগুলোর মধ্যে আমরা সহযোগিতা দেব খেলোয়াড়দের নামও করছে আমরা জানাতাম যাওয়ার চেষ্টা নিজেদের সীমায় এখন রয়েছে সিরাজগঞ্জ থেকে দেখছেন সিরাজগঞ্জের আলিম হোসেন আলিমের সেখান থেকে সাথে পাশে আমাদের মাইনা নাম্বার 3 শাহজালাল বাবুল রাখতে পারেনি সেখান থেকে সামনা ফেলা দল কিন্তু পরবর্তীতে আবারও তাদের ভুল পাস সেখান থেকে আবারও নিজেদের সীমানা সিরাজগঞ্জ একে ওদের মধ্যে বাড়ি সুন্দরভাবে বাড়িয়েছিলেন সেখান থেকে ভুল পাস থেকে তাপটা দিলাম তার সে উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু না রাখতে পারেনি মাইনাস করেছিলেন এবং বল চলে গেল 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সিরাজগঞ্জের সেখানে ভুল পাস সেখান থেকে তাপটা চলে তাহলে করে মারিয়েছিলেন একেবারে ফাঁকা আমরা সেই সাধারণের জেলা বাংলাদেশের স্বাধীন এখন তার সমাপ্তি ঘটেছে নতুন ফেডারেশনের সভাপতি নির্বাচিত হবে আমরা আশা রাখবো সবচেয়ে নতুন ভাবে স্বাধীনতার পর থেকে আমাদের ভাবে সবচেয়ে হবে আমরা আশা রাখবো বাংলাদেশ আরো উন্নতি সময় যে তারা ভারতের কাছাকাছি র্যাঙ্কিং ছিল কিন্তু সেই ভারত এখন রয়েছে অনেক আগে 124 নম্বর র্যাঙ্কিংয়ে আমরা আশা রাখবো ভারতের কাছাকাছি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নিজেদের জায়গা করে দিতে সক্ষম হবে সেখান থেকে বাংলা সেখান থেকে আবারও সিরাজগঞ্জ নিয়ন্ত্রণের কিন্তু ওখানে সিরাজগঞ্জের কিছু বানিয়েছিলেন ভুল পাস আমরা দেখতে পাচ্ছি অংশগ্রহণ করবেন প্রতিযোগিতা করবেন আজকে প্রথম প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা করছে সিরাজগঞ্জ অপরদিকে রয়েছে পাবনা আবার আলিম আইয়ুব খান সংঘ পাবনা উদ্বোধনী বাসে প্রতিযোগিতা করছে এখন পর্যন্ত খেলার ফলাফল পাবনা 2024 উদ্বোধনী খেলায় এই দুটি জেলা দল খেলছে আমরা আগামী হাটের নতুন জেলা দলের কর্মচারীরা দেখতে পাবো টুর্নামেন্টে এবং টুর্নামেন্টের অংশগ্রহণ করতে পারবে আবারও পাবনা জেলা দল মাইনাস করেছিলেন কিন্তু তারা হয়তোভাবে বাধা দেবার কারণে চলে গিয়ে আসছিল তা কিন্তু এই আবু সাইফের বক্তব্য দেওয়ার বক্তব্যে তার পরীক্ষা প্রাপ্তি থাকে এবং আগামীতে বাংলাদেশে সবকিছু আবার উন্নয়নের এগিয়ে যাবে নতুন নেতৃত্ব অবস্থায় সহযোগিতাদের ছাত্রদের বাস্তবায়ন করতে হবে আবশ্যক সকলকে এগিয়ে আসতে হবে সকলকে ইচ্ছার জায়গা থেকে কাজ করতে হবে সেই আব্দুল আজিজ যার গ্রাম এই গ্রামটা ধারাবাহিক রাজনৈতিক যে রাজনৈতিক ক্যারিয়ার আমরা অবশ্যই সে কথা স্মরণ করতে পারি শাহরুখ ভাই আমরা অসমান করে অবশ্যই শাহিদ আলম ভাই আমরা অনেক থেকে আসছি তবে যেহেতু হিসাবে শিক্ষক হওয়ার কারণে সঠিকভাবে সবসময় পারি না যার কারণে শাহিদ আলম ভাই আমাকে আমন্ত্রণ জানানোর কারণে শহীদ আবুল সাহেব থেকে টুর্নামেন্ট সাফল্যভাবে সাফল্যমণ্ডিত করে দিতে পারে অনেক আমার সেই যার কারণে বলে গেছে আমার আশা আমরা আশা রাখবো চেয়ারম্যান এখানে উপস্থিত রয়েছেন সুন্দরভাবে এই টুর্নামেন্টে জেলার পরে সভাপতি ভাবে তেমনটা আমরা আশা রাখবো সবার কাছ থেকে আশা করি